করব ভোটার সংখ্যার আলোকে, এলাকার আসন বিন্যাসের আলোকে, জনচলাচল, জননির্গমন, প্রশাসনিক সুবিধা, কোস্টাল বেল্টকে রক্ষা করা, মানভাসী থেকে জনগণকে রক্ষা করা, দ্রুত জনগণের কাছে সেবা পৌঁছানো, পলিটিক্যাল লিডারদেরও দ্রুত বিভিন্ন জায়গায় চলাচলের জন্য এই বিন্যাসটা অতীব যুক্ত এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যম দিয়ে জাতির কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে এই দাবি করতে চাই, যাতে করে বর্তমান আসন বিন্যাস যেটা করা হয়েছে এটাকে পুনর্বিবেচনা করে শ্যামনগর এবং কালীগঞ্জকে একীভূত করে 4 আসন এবং আশুনি এবং দেবাটাকে একীভূত করে 3 আসন যদি করা যায়, তাহলে সরকারের শর্ত রাখতে হয় আমরা আসন বৃদ্ধি হচ্ছে না, পুরোনো আসনেই সংখ্যার দিক থেকে ঠিক থাকতেছে, এই দিকটাকে আমরা জোর দাবি জানাচ্ছি। তবে এক্ষেত্রে আমাদের সর্বশেষ একটা দাবি হলো সাতক্ষীরাবাসীর দাবি, অতীতে স্বাধীনতার পর থেকে যে 5টি আসন ছিল, যদি ওই 5টি আসন বহাল করা যায় তাহলে সমগ্র সাতক্ষীরাবাসী তাদের চাওয়া পাওয়ার একটা পরিস্ফুটন ঘটতে পারে। যেহেতু তালাগড় 1 আছে, সদর 1 আছে, আর আবার এই দুইটা তো 1 আছে, শুধু 3 এবং 4কে ভেঙে স্বাধীনতার পরে প্রায় 39 বছর যেভাবে ছিল সেভাবে আসনে একটা বড় এলাকা তাকে একক করে, শ্যামনগরকে একক করে, কালীগঞ্জ দেবাটাকে একীভূত করে যদি আর 3টি আসন করা যায় তাহলে 5টি আসন বহাল থাকে। এই 5টি আসন বহাল থাকলে সাতক্ষীরা একটা সীমান্তবর্তী এলাকা, সাতক্ষীরা সংঘর্ষ, সাতক্ষীরা কোস্টাল বেল্ট এলাকা, অতএব জনসংখ্যা ওই সীমান্ত এখন অনেক বেশি, এখানে প্রায় 23 থেকে 25 লক্ষ জনগণ অধ্যুষিত সাতক্ষীরা। এই সাতক্ষীরার এই 5টি আসন পুরো হোক, এটা আমাদের জনগণের একান্ত দাবি।